আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যাচ্ছি এই সময়ে ঢাকার সবথেকে জনপ্রিয় মসজিদ মসজিদ আল মুস্তফায়। চেষ্টা করব এই মসজিদের সকল ইতিহাস জানতে এবং আপনাদেরকে জানাতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি মসজিদ আল মুস্তফায় কিভাবে আসবেন। যারা ঢাকা অথবা ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আসবেন তারা প্রথমেই কুড়িল অথবা নতুন বাজার বাস স্ট্যান্ড নামুন। সেখান থেকে মাদানী এভিনিউ 100 ফিট রাস্তা দিয়ে সাতারকুলে যাওয়ার রিক্সা অথবা সিএনজি নিন। মাদানী এভিনিউ ধরে সোজা ভেতরে গেলেই মূল রাস্তার পাশে দেখতে পাবেন মসজিদ আল মুস্তফা। এর থেকেও সহজ হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুগল ম্যাপে ঢুকুন, সার্চ করুন মসজিদ আল মুস্তফা ঢাকা অথবা 100 ফিট। ম্যাপ দেখে দেখেই দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারবেন মসজিদ আল মুস্তফায়। আমরা কিন্তু মসজিদ আল মুস্তফার খুব কাছাকাছি চলে আসছি। দূর থেকে দেখি খুবই ভালো লাগছে। যাই হোক, বেশি কথা না বাড়াই, চলুন আমরা ভিতরে প্রবেশ করি। তো এইটা হচ্ছে মসজিদ আল মুস্তফার ফ্রন্ট সাইড। অসাধারণ কারুকার্য। বাংলাদেশের যেই বড় বড় স্থাপনাগুলো আছে ইসলামিক, এর মধ্যে এটিও একটি। অলরেডি এটা ভাইরাল হয়ে গেছে। অসংখ্য মানুষ এখানে আসছে ছবি তুলতে, ভিডিও করতে। বিশেষ করে এই জায়গার ইফতারিটা আরও জোস, যার কারণে আসরের সময় দেখেন যে কী পরিমাণ মানুষ আসছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এটা দেখার জন্য। অসাধারণ একটা জায়গা। তা আমরা এখানে জানতে পেরেছি যে এই মসজিদের যেই ব্যয়, এখানে 300 কোটি টাকা ব্যয় হয়েছে এবং 3-4 জনে মিলে সম্ভবত মসজিদটা করেছে। 2021 সালে মসজিদ আল মুস্তফার কাজ শুরু হয় এবং 3 বছর পরে 2024 সালে মুসল্লিদের ইবাদতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। লোকমুখে শোনা যায় 10 থেকে 11,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে এবং মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান। সব থেকে আকর্ষণীয় হলো এর আধুনিক ডিজাইন। মসজিদটি এমনভাবে নির্মাণ করা হয়েছে দিনের বেলা কোনো বৈদ্যুতিক আলো প্রয়োজন হয় না এবং রাতের ঝলমলে আলোয় সবার হৃদয় শীতল করে দেয়। পবিত্র মাহে রমজান এলে মসজিদ আল মুস্তফা সাজে অন্যরকম সাজে, হাজার হাজার মানুষের উপস্থিতি আর হরেক রকম ইফতারিতে। ডকুমেন্টারির সব থেকে প্রাণবন্ত শুট হচ্ছে ড্রোনে হয়। ড্রোন ছাড়া একটা ডকুমেন্টারি ফুটিয়ে তোলা অসম্ভব বলা যেতে পারে, কারণ পাখির চোখ আর ক্যামেরার চোখ দুই রকম। তা আমরা চাই পাখির চোখে কিভাবে মসজিদটা দেখা যায় বা স্থাপনাগুলো দেখা যায়, সেগুলো ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমরা ড্রোন ব্যবহার করি। তো মসজিদ আল মুস্তফার কিছু ড্রোনের ফুটেজ নিব। তো চলুন দেখি ড্রোনে আসলে কেমন দেখা যায়। শুরু করলাম আমরা। কতটা জনপ্রিয় হলে এরকম সারি সারি মোটরসাইকেলের ভিড় দেখা যায়। এখানে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে মোটরসাইকেল নিয়ে, কেউ গাড়ি নিয়ে, কেউ নামাজ পড়তে আসে, আবার কেউ মসজিদটা দেখতে আসে। আপনারা যারা এখানে ভিডিও করতে আসবেন, এখানে হচ্ছে পারমিশন ছাড়া ভিডিও করা যায় না। সো শুক্র শনি 2 দিন অফিস বন্ধ থাকে। এই দিন আসলেও আপনি পারমিশন পাবেন না। তো যদি আসেন অবশ্যই শুক্র শনি ছাড়া আসবেন ভিডিও করার জন্য, এবং পারমিশন নেওয়ার যে চিন্তা সেটা করেই আসবেন। পারমিশন ছাড়া এখানে ভিডিও করতে যান, এখানে যে গার্ড আছে তারা কিন্তু আপনাদেরকে ভিডিও করতে দিবে না, বিশেষ করে ক্যামেরা দিয়ে। তবে মোবাইল যারা চালান, মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন। ক্যামেরা এবং ড্রোন দিয়ে যদি প্রফেশনাল কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অফিসের পারমিশন নিতে হবে। তো আজ চেষ্টা করলাম মসজিদ আল মুস্তফার ছোট্ট একটি ডকুমেন্টারি বা ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে প্রকাশ করার। তো যেহেতু পারমিশন নাই, তাই খুব বেশি কিছু করতে পারিনি। ছোটোখাটোর মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থাপনা নিয়ে। আল্লাহ হাফেজ।